খেয়াল করেন, আমার মনে আছে একেবারে আমি যখন ওয়াজ জীবন শুরু করছি প্রায় 32-33 বছর আগের কথা, আমারে একতারা মাহফিলও দাওয়াত দিয়ে নিছে কসবা, গ্রামের নাম কইতাম না, চিন্না লাইবেন। তো কসবা মাহফিলও নিচে পরে এই খেয়াল করেন আমারই নিয়ে আসেরা মাহফিলও বসাইছে পরে তারা খাবার টাবার দিছে, বিভিন্ন ফল টলাইনা দিছে। এমন সময় একটা বুড়া বেড়াইয়া ঘরে ঢুকছে আর একটা ফলায় ধরে রাখছে। আমি বুঝছি এবারে বুঝে সোহে কম দেহে অথবা দেখে না, আইসে পরে ঢুকে কয় ও এখন নাগাইশের মুস্তাক ফয়েজি কেন? তা আমি কই আমি এখন এবারে হাত বাড়াই দিছে, আমার হাত রাত ধৈরা সেরা, এবারে আমার হাতও ধৈরা, এবারে গালও ধৈরা আমার আদর করতেছে আর কইতে আছে আপনার আব্বার ওয়াজ হুজুর আমরা কত শুনছি হুজুর, আমি আপনারা চাইতাম আইছি তো সহিদও দেখি না, দইরা কুদুর দোয়া করে দিয়া গেলাম হুজুর এই বই। আমি হব না এবার বয়া, তো বেটারে কাছে বয়াইছে পরে আমি ওই যে আমার লেগে যে আপেল আনছে আঙ্গুর আনছে হ্যান তো এবারে দিতে আসি, এবারে খায় দোয়া আরও বাড়াইয়া করতে আছে। তো চিন্তা করলাম তার আর আঙ্গুর দোয়া আমার লেগে করতেছে, খারাপ কি দিলাম আরো 2টা নে হ্যাঁ দোয়া করতে থাকেন মার হাবা করতেন না, অনেক আদর যত্ন আমারে কইরা সেরা আমারে ফলাফে নাই হুজুর আইয়ার মাহফিলও যাওয়ানোর সময় হয়েছে, আপনার মাহফিলও আইয়ার। আমি যখন রওনা দিছি এবার হুজুর আপনার লোক একটু কথা আছে। আমি কই কি কথা? হুজুর আমি আইসি এ কথাটা কইতাম। তো আমি এতক্ষণ দিয়ে কইলেন না বইয়া রইলেন? তো কয় হুজুর কথা তো বেশি কিচ্ছু না, আপনার ওয়াজ তো সবাই শুনে আমরা ফলাফাই নিয়ে বেড়াইয়া খুব মহব্বত করে আপনারে, এটা নির্গুদার আব্বা আম্মার কথা হুজুর বুঝাইয়া কইয়েন। আমি কি তো হইছে? হুজুর দুঃখের কথা কোয়ার আর জায়গার। আমি কই কন্যা কি হয়েছে? এবার লোকটা দেখি একেবারে জার করিয়া এই গাল বাইয়া বাইয়া বুড়া বেড়াটাও পানি ফটতে আছে। আব্বা কন কি হয়েছে কন? লোকটা আমারে ডাক দিয়া কয় হুজুর দুঃখে কলজা ফাইটা যায়, কারো কাছে বলতেও পারি না। আমি গরিব মানুষ, আমার অনেকগুলা মেয়ে, একটাও ছেলে নাই। শেষ বয়সে আল্লাহ আমার একটা ছেলে দিছে হুজুর। শেষ বয়সে ছেলেরা ফাইয়া তারে আমি আদর করি, কান্দ লইয়া বাজারও যাই, আমি গোসল করাই দেই, তে মা চিনে না, খালি আব্বা আব্বা করে, আমার বুকটার ভিতরে ঘুমায়। পেশাব ধরলে আমারে কয়, আমি তারে বাইরে লইয়া যাই হুজুর। তে আমার বংশের বাত্তি, তারে আমি যে আদর করি, একটা গামছা কিনলে তার লাগে একটা সুডু গামছা কিনি, আমি একটা লুঙ্গি কিনলে তার লাগে একটা সুডু লুঙ্গি কিনি হুজুর। তে কুদ্দুর বড় হইছে মাশাআল্লাহ, তারে বিয়া শাদি করাইছি, তার একটা সুইটটা বাচ্চা হইছে, তার বউটা বেশি বালা পড়ছে না। একদিন তে আমার তার মারে এক আলগার ডাক দিয়ে নিয়ে কয়, আব্বা আমি তো কোনো জোর করে বিয়া করছি না, আপনারাই তো বিয়া করাইছেন, আমার তো ঘরও শান্তি নাই। কয় ফুট কিতে হইছে? কয় আপনারা বিলে জুদা কইরা দিতাম, আমি দি আপনার একটা ফুট, আপনারা আব্বা আম্মা যাইবেন কয়, আমারে কয় আপনারা লইয়া বিলে খাইতো না, আমার যদি আরেকটা ভাই থাকতো নাইলে আমি তার কাছে আপনারা দিয়া কিছু খরচ দিতাম। আমি কেমনে কইতাম? কইয়া হুজুর আবার ফুতে চোখের পানি ছাইড়া দিছে, আমার আত্রাত ধইরা রাখছে, মার ফাউডির ধইরা রাখছে। আমরা কইছি ফুতরে তোর সুখের দরকার আছে, না নাত করে হইয়া গেছে গা, তুই যেমনে ফারত চল, আমরা চিন্তা করিস না। আমরা কোনো মতে তোর মায় যদি দুগলা রান্ধে, একবেলা রান্ধলে 3 বেলা খাইতাম ফারাম হুজুর। আমি এই কথা কইয়া তারে সান্ত্বনা দিছি, তারে এই বাড়ির ভিতরে আলগা একটা ঘর দিছি। এখন তেথা একটা ছোট ঘর, হলার বেড়া দেওয়া, উত্তরে লেল্লিরা বাতাস আইয়ে আমার নাতিটার নিউমোনিয়া হয়ে গেছে, তারে আমি তো আর বাঁচাইতে পারবো না, বড় কষ্ট। আমি তার মারে কইলাম আমরা আর বুড়া বুড়ি আর বাঁচাম কয় বছর, রশিগড়টা তারে আর তার বউরে দাও, নাতিটার দিকে চাইয়া আমরা রান্নাঘরটা থাই। সারা রাত ঘুমাইতে পারি না, আলগা বাড়ি, উত্তরার বাতাস, হোলার বেড়া দিয়া শিরশির করে যখন ঢুকে, জামাই বউ দুইজনে আগুন ফোয়াই বইয়া থাই, ঘুমাইতে পারি না হুজুর। এমনে কইরা তার মায়ের আন্ত গিয়া সেই দিন ফ্যান ফইরা বাতের মার ফইরা তার মার হাতরা ফুইরা গেছে হুজুর। তারপরেও কিচ্ছু কই না, গিরুস্তি করে এই দিন হাল চাষ করে দুপুর বেলা বাইতাইছে, তার মার লগে তার বউয়ের মিলে কি ঝগড়া হইছে, কিতা লইয়া, ফাতা লইয়া না কিতা লইয়া, তারে আইসে পরে তার বউয়ে কি কইছে, এত গরু ফিরুন্য ফাজুন্ডা ছিল, সেত্রা সামাল দিতে পারছে না, দৌড় দিয়া বাড়ুইয়া তার মারে আইয়া চুলটির ধরে টান দিয়ে উড়ান দাঁত ফালাইছে।
গরু ফিডুন্না ফাজুন্ডা দিয়া তে তার মার সব দিয়ে আদর পিঠের ভিতরে ফিরাই দিছে। এই বুড়া মহিলা মন মতো ফিটাইছে। আমি বাড়িতে ছিলাম না, তার বউ আইয়া ধরে না, তার মায় ফিডা খাইতে খাইতে বেহুশের মতো চিল্লাইয়া চিল্লাইয়া কান্দে। আমি গাড়া তাই আওয়াজ শুই না দিছি দৌড়, চোখেও দেখি না। আমি আইয়া কোথার মার চিল্লাল হই না। আমি কই কি দইছে রে? তা কয় এই আমায় আব্বুর লগে ঝগড়া করলো, খেলেতে মা তার মারে ফিরছে, তার মায় কান্দার লাগিয়া কথাও কইতে পারে না। আমি কইলাম আরে আর লাগানি তোর মায় তোরে ফেরো ধরছে। হুজুর আবার তার মারে ফালাইয়া আমি যে তারে কুলো কইরা বাজারও নিতাম, আমি যে তারে ছোট লুঙ্গি কিনা দিতাম, ফেসাব করতে লইল যে কুলো কইরা বাইরে লইয়া যাইতাম, সব দিয়া দর হুজুরতে আমার ফিডের ভিতরে ফেরত দিছে।